ক্যামেরা অ্যাকশন। হ্যাঁ, আসছে আসছে, উপরের ছবি কিন্তু স্পষ্টই আসতেছে। ওখানে হ্যাঁ। আমার ফ্রেন্ড বিলাল হোসেন এবং স্থানীয় এক ভাই বসে আছেন, তার ছবিটাই কিন্তু জুম করা হলো। আমরা এখন একটু সামনে যাব, সামনের ওই উঁচু দ্বীপের মতো ওই অংশটা একটু দেখে আসো ওখানে কি আছে, তারপরে চলে যাই। এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমি এবং মোহাম্মদ ইমন হোসেন, না হ্যাঁ, ইমন হোসেন। আমার ফ্রেন্ডের ছেলে। এই যে আমরা দুইজন হাঁটছি, আমরা একটু সামনে যাই। এখানে অদ্ভুত ভঙ্গিমায় ডাকছে পাখিরা, মনে হয় যেন আমাদেরকে ডাকছে, আসলে কি তাই ওরাই জানে। তো অপূর্ব সুন্দর এই প্রকৃতির মাঝে যেন যারাই আসে দর্শনার্থী যেন হারিয়ে যায়। আর ঈদের ছুটিতে অধিক সংখ্যক মানুষ আসবে, এটাই স্বাভাবিক। আর এখন ঈদের ছুটি চলছে, সম্ভবত বিকেলবেলা অনেক মানুষের সমাগম এখানে হবে। ছোট ছোট পচা পানির নালা তৈরি হয়েছে, দুর্গন্ধ পানি। পুরোটাই হলো ধানি জমি। একটা উপায় হয়তো এই দিক দিয়ে খাওয়া যাবে, এই দিক দিয়ে ছাড়া উপায় নেই। এখান দিয়ে তো লাভ দেওয়া ছাড়া যাওয়ার কথা নাই। হ্যাঁ, এই যে এখান দিয়ে যাওয়া যাবে, এখান দিয়ে যাইতে হ্যাঁ, হবে। এখান দিয়ে যাওয়া যাবে, এইটাই তো করেছি। হ্যাঁ, এর থেকে আর ভালো যাওয়া এর পাওয়া চেয়ে যাবে না। ভালো আর নাই। এ জায়গা তার সেই পদ্মা সেতু যমুনা সেতু কেউ নির্মাণ করবো না, এইভাবেই যাইতে হইব। তোমার বড় একটা আছে। হ্যাঁ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ধানের বড় বড় গোছা, ধান কেটে ফেলেছে কয়েক মাস আগে মনে হয়, গোছাগুলো রয়ে গেছে পুরোটাই। ওই যে ওদিকে, ওই যে আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, কি সুন্দর ঢেউ ঢেউ জমি, পুরোটাতেই কিন্তু ইরি ধানের আবাদ করা হয়েছিল। আপনার উপরে যে পানি আছে না, হ্যাঁ পানি তো ঢাল যাতে একভাবে না না তার জন্য বাদ যাতে হ্যাঁ, মানে এক প্লট থেকে আরেক প্লটে পানি মানে এই থাকে পানিটা। ঢালু ভাবে নেমে আসবে, এমন ভাবে বৃষ্টির পানিও হয়তো ধরে রাখতে পারবে, এই সিস্টেম করা। এই স্থানটা তো আরো অধিক সুন্দর। ওই যে ওখানে কিছু মানুষ ঘুরছে, কুকুর দেখতে পাচ্ছি। অফুল অ্যাটমসফিয়ার। আর ওইখানে বালির উপর দিয়ে সিলেরা উঠছে। এই যে বালিগুলো দর্শক দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু যাকে একজ বা জলি বালি বলা হয়ে থাকে। এটা অরিজিনালি বালি, এর সাথে কিন্তু অন্য কিছুই নাই। তবে এটা ভিটে বালি, যেগুলো গৃহ নির্মাণের সময় ফাউন্ডেশনের নিচে গুঁজে দেওয়া হয়। আর নির্মাণ কাজের যে বালি, সেগুলোর দানা এর চেয়ে মোটা এবং অনেক রঙিন হয়ে থাকে। এগুলো একেবারে সাদা, এক ধরনের সাধারণ বালি। আর আর ওই যে নিচে দেখতে পাচ্ছেন অপূর্ব মৃত্তিকা ভঙ্গিমা, পানি এবং মাটি, মাঝখান দিয়ে তিরতির করে পানি প্রবাহিত হচ্ছে, দুই পাশে মাটি, ঘাট জন্মে আছে, ও পাশে শুধু বালি আর বালি। আর যত দূর চোখ যায়, দূরে তাকালেও দেখতে পাই আমি চর আর চর, এই পানি এই চর, এই পানি এই চর। নদীটাকে চরে কয়েকটা ভাগে বিভক্ত করে ফেলেছে। এটা পদ্মা নদীর ভূ কন্ডিশন এরকমই হয়ে থাকে, বড় নদীর মধ্যে অনেক চর থাকে। আর এই পাশে ঘেঁষো চত্বর, অনেক ঘাস। আর জায়গাটা কিন্তু দীঘল একটা জায়গা। আর একেবারে শেষ প্রান্তে আপনারা মানুষের বসত বাড়ি দেখতে পাচ্ছেন। আমি চাই নদীর চর, নদীর বালু চর, যেখানে লুকিয়ে থাকে অনেক সুন্দর পরিবেশ যেন তৈরি করেছে কোনো এক কারিগর। হ্যাঁ, সেই কারিগর তিনি হলেন মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। তার সুনিপুণ কৌশলেই এই এত সুন্দর ভাসপূর্ণ মাটির ভূপরিবেশ, বৈচিত্র্যময় এক অনাবিল সৌন্দর্যের মোহ তৈরি করে আছে এখানে। তবে সেসব কিছুকে সরস চোখে দেখতে হবে, বুঝতে হবে সেইভাবে মন লাগিয়ে, না হলে এই বালি ভূমি অন্তরের ভিতরে আরও বালির আস্তরণকে মোটা করে তুলবে, তাতে সন্দেহ নেই। আমার আছে দেখার চোখ, তাই আমি দেখি,
আমার আছে শেখার স্পৃহা, তাই আমি শিখি। যদি না ভাবি কোনো কিছুকে নিয়ে, তাহলে সব কিছুই অসার, যেন মূল্যহীন, সব কিছুই যেন বিমলিন। হ্যাঁ, এই ভিডিওটুকু আপনাদেরকে উপহার দেওয়া হলো। সরস দৃশ্যগুলোই আপনাদেরকে শেয়ার করা হলো। আর এই ভিডিওটুকু ভালো লেগে থাকলে অবশ্যই তা কমেন্টে লিখে জানাবেন। আর ভিডিওর মান কিভাবে আরও উন্নত করা যেত সে সম্পর্কে দু কলম লিখতে ভুল করবেন না। আর এরকম পরিবেশ আপনার কেমন লাগে? আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমাদের ভালো লেগেছে। সকালে এসেছি, আরও সকালে আসতে পারলে ফ্রেশ আবহাওয়া এবং রোদের তীব্রতা কম হলে আরও অনেক ভালো লাগতো, এটাই কথা, তাই নয় কি? জি আর অবশ্যই, সকালে আসলে আরো ওয়েদারটা হ্যাঁ, সুন্দর অনেক বোঝা ভালো যেত। লাগতো, তাই না? হ্যাঁ, এখন আলোটা গরমের ভাব চলে আসছে। হ্যাঁ, হ্যাঁ। আর আপনাদের তো নিজস্ব একটা মন্তব্য আছে, নিজস্ব চিন্তা চেতনা আছে। সেই আপনার চিন্তার ভিত্তিতে আপনার কাছে কি মনে হয় এখানে কখন আসলে ভালো হয়, বা এখানকার পরিবেশটা কেমন, সে সম্পর্কে আপনি আমাদেরকে জানান এবং ভ্রমণ করুন, দেশকে জানুন, দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন। তো বন্ধুরা, ভিডিওটা আর লং করবো না। আপনারা ভালো থাকুন। আপনাদের সুন্দর স্বাস্থ্যোজ্জ্বল জীবন কামনান্তে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম এখানেই ক্লোজ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।